নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কেননা সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নকে না হওয়ায় সেক্ষেত্রে বিভিন্ন স্কুলকে বাতিলের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তারই মধ্যে উল্টো চিত্র দেখা গেল বেশ কয়েকটি স্কুলের ক্ষেত্রে, যেখানে শিক্ষকরাই খোদ তাদের গাফিলতির কারণে লাটে উঠেছে পড়াশুনো। এরই মধ্যে এবার ধরা পড়ল জিরানিয়া আইএএস এর অন্তর্গত নরেন্দ্র সর্দার পাড়া এসপি স্কুল। স্কুল ইনচার্জ হলেন সুব্রত চক্রবর্তী এবং 18 জুলাই বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় দুটি ক্লাসরুম ফাঁকা রয়েছে। টিচার্সরা বসে মোবাইল টিপছেন। ক্লাসরুমের ভেতরে শিক্ষকদের বাইক যত্নে করে রাখা রয়েছে। বিদ্যালয়টিতে 7 জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক রয়েছেন 4 জন। লেখাপড়ার দিকে নজর নেই একেবারেই শিক্ষকদের। তারা ব্যস্ত রয়েছে মোবাইল টিপার জন্য। যে কোনো সময় ছাত্রছাত্রীদের বাইকের উপর উঠে খেলাধুলোর সময় দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু নজর নেই শিক্ষকদের। তাহলে শুনুন বিস্তারিত বিষয় কি রয়েছে। ক্লাস খালি ছিল না, অ্যাকচুয়ালি আমি বিএমএস পোর্টালটা আইএস এর তো আমি খালি পাইছি না, আমি বিএমএস পোর্টালটাতে করতেছি তো আইএনও যে আসলো তা তাইনের একটু টাকা নিছে, তাইনের টাকা নিছে কারণ তাইনের পাসওয়ার্ডটা লাগতেছে, তাকে পড়া দিয়া তারা গেছে। একজন আমার এখানে একজন, দুইটাতে একজন। তারপরে দুইটা খালি টিচার আসছিল স্যার, হয়তো বা তাইনের বাইরে গেছে। এটাও তো যদি এভাবে ক্লাসটা খালি খালি থাকে না, আমি তো খালি পাইছি না। না দেখুন, একটা মুহূর্তে লেগে আপনি দেখছেন, হয়তো আমার স্টাফের মধ্যে দেখছেন না, লুকিয়ে দিছি মোবাইলে। আমি বিএমএস পোর্টালটা কাজ করতেছি, বিএমএস পোর্টালটা কাজ করাতে একজনকে দেখতে নিছি, আর একজন হয়তো বা তাদের মিড ডে মিল সেকশন দেখতে গেছে, কারণ আমরা সবাই মিললে ভাগ করে দেখতে হয়। হ্যাঁ, মিড ডে মিলটা দেখতে হয়। তো আমি যখন এটা বিএমএসটা করতেছি, তো বিএমএসটা আইএনও আরেকজন দেখতে নিছি, আর তাই একটু মিড ডে মিলটা হয়তো বা তারা আমি যদি যেটার লোকের কথা বলছি। হ্যাঁ, কিন্তু ক্লাস আমাদের খালি থাকে না কোনো সময়। আমি তো খালি পাইছি। আমি তো আপনার ঘটনাটা হয়েছে আপনার খালি পাইছেন ওই কারণেই। একজনের আমি আইএনও তাদের দেখতে নিয়েছিলাম, তাদের পাসওয়ার্ডটা জানার লাগে। তারপরে এখানে কতজন আছে? টোটাল স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট 7 জন আছে। 7 জন। টিচার 4 জন। 4 জন। হেডমাস্টার নাম কি? না, হেডমাস্টার নেই। ইনচার্জ নাম কি? আমার নাম সুব্রত চক্রবর্তী। যেটা বাইকটা ক্লাস ভিতরে কেন রাখছে? এটা বাইকটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কোন খালি জায়গা, মানে যে জায়গা আছে প্রচন্ড রৌদ্র থাকে, অনেকদিন আমরা বাইরে রাখি, রৌদ্র থাকে, তো দেখা গেছে কি ট্যাঙ্কি গুলো প্রচন্ড হিট হয়, হিট হয়ে বাচ্চারা তারপর ধরে। কয়েকদিন আমি দেখছি, তো আমরা বাইরে রাখার পরে, আমরা তো এখানে 7:20-30 মিনিট আগে, তো বাইরে রাখার পরে একটা ঠান্ডা হলে একটা আমরা ভিতরে নিয়ে একটু রাখি, সবসময় রাখি না। তারপরে স্টুডেন্ট করলো সবসময় রাখে। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। স্টুডেন্ট যদি যায়, সারা সাইলেন্সার ধরে, তারপরে স্টুডেন্ট যদি কাট হয়ে যদি পড়ে, পাও ঠ্যাং তো যে কোনো সময় তো ভাঙতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। না, যে কোনো সময় আমরা যে সময় ক্লাসটা খালি থাকে, তারপরে বাইকে বয়ে সারা খেলবো, পোলাপাইন্ট এটা তো খেলবো। দেখেন, আমরা যদি বাইরে রাখি না, বাইরেও তো ওই দিকটা তো ভিতরে থাকলে আমরা মনে করি আর কি, কারণ আমার বাইকের লিগে না, কিন্তু আমরা মনে করি কিন্তু ভিতরে আমরা গাইডেন্সে থাকি, আমরা টিচাররা থাকি ভিতরে গাইডেন্স। বাইরে থাকলে হয় কিন্তু অনেক সময় তারা আমরা লেজার পিরিয়ডে তারা বাইকের মধ্যে একদিন হয়েছেও, তারা লেজার পিরিয়ডে বাইরে বুঝতে গেছে প্রচন্ড হিটে তারা পায়ে লাগিয়ে আসে, রোদ্রের হিটে বাইক হিট হয়েছে। তারপরে আপনি বাইকে চিন্তা করতে পারে, বাইকের চিন্তা কেন করে? আমি স্টুডেন্টের চিন্তা 100, স্টুডেন্টের স্বার্থে কারণে আমরা অনেক সময় বাইরে রাখি না, কারণ এই জন্য দেখতেছেন রোদ্র আছে, প্রথম রোদ্রতে বাইক কিন্তু প্রচন্ড হিট হয়, ও হিটে তারা কি করে বাইরে যাওয়ার সময় গেলে তো আমরা পাশে থাকি, অনেক সময় বাইকটা তখন ধরেছেন, এমন 1-2 দিন তাদের হাত। আপনারা শুনলেন সুব্রত চক্রবর্তী, যিনি বর্তমানে স্কুল ইনচার্জের দায়িত্বে রয়েছেন। একদিকে যখন ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব তো নেই, সেই দিকে নজর রাখার বিষয়টি তো তারা অবগত নয়। তারই মধ্যে এবার যেহেতু তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বাইক রাখার বিষয়টি নিয়ে, সেখানে বিনিময়ে অনেক কথা বলেছেন। তাও আবার ক্লাসরুম ফাঁকা কেন, তার জন্য নিজেদের সপক্ষে একাধিক যুক্তি তারা খাড়া করলেন স্কুল ইনচার্জ সুব্রত চক্রবর্তী। যেখানে বলা যায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ এক প্রকার শিক্ষক শিক্ষিকাদের হাতে, সেখানে কবে টনক নড়বে সেই শিক্ষকদের প্রশ্ন রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।